মনোযোগ দিয়ে শুনবেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দরিদ্র ছিলেন, তাকে ধরে নিয়ে আসলো আবু জাহেল। সুমাইয়া কালেমা সারবি না জীবন দিবি? হযরত সুমাইয়া জবাব দিল, আবু জাহেল রে, জীবন তো দিব, যেই কালেমা গ্রহণ করেছি, যেই হক আমি আমার কালবে ঢুকিয়েছি। আবু জাহেল, মৃত্যুর ভয় দেখাইয়া কালব থেকে ঈমান তুমি কেড়ে নিতে পারবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বাঁধা হলো। আবু জাহেল একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচি নির্মমভাবে তাকে শহীদ করলো। সুমাইয়া আকাশের দিকে তাকায় চিৎকার মেরে কেঁদেছিল, হে রব, ঈমান যেটা কবুল করেছি, আল্লাহ ধৈর্য দাও, ঈমানটা যেন চলে না যায়। আল্লাহ, ওরা আমাকে শহীদ করে ফেলতেছে। আল্লাহ তোমার সন্তুষ্টির দিকে, সন্তুষ্টির জন্য আমি শাহাদাত আজকে নিয়ে গেলাম। স্বামীর চোখের সামনে, সন্তানদের চোখের সামনে মাকে নির্মমভাবে আবু জাহেল শহীদ করে দিল। ও নারী সমাজ, ভালো করে শুনে যান। আজকে আমাদের দেশে বহু নারী আছে 6 মাসেও অজু করে না, 6 মাসেও অজু করে না। অজু কি জিনিস এই বেডি বুঝেই না, খালি ছাগলের পিছে দৌড়ায়, খালি মুরগির পিছে দৌড়ায়। নারী জাতি ভালো করে শুনে যাবেন। কালেমার জন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে দিলেন, জীবন। সন্তানদের সামনে মা শহীদ হয়ে গেল। স্বামী হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহুর হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। 2 পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে 2টা উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। 2 দিকে 2টা উট ছুটিয়ে দেওয়া হলো। শক্তিশালী উট দৌড়াচ্ছে আর হযরত ইয়াসা রাদিয়াল্লাহু আনহুর পায়ের মাঝখান থেকে ছিঁড়ে ফেরে একজন নিরাপরাধ মানুষ 2 খণ্ডে বিভক্ত হয়ে গেল। মক্কার মানুষেরা সেই দিন হাসি তামাশা করতে লাগলো। একজন নির্মমভাবে মানুষকে মারার পরেও তারা আনন্দ করতেছিল। হযরত ইয়াসর রাদিয়াল্লাহু আনহুর জীবন চলে গেল। সন্তান আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, কাফেররা সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াসরকেও শহীদ করে দিল। হযরত আম্মার কোনো রকম বেঁচে গেলেন। আহা, একই পরিবারের 3 জন মানুষ কালেমার জন্য জীবন দিয়ে দিলেন। হযরতে কৃতদাস আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন। মনিবু মাইয়া তাকে ধরে নিয়ে গেল। কত বড় সাহস রে, আমাদের দেশের গোলামগুলি কালেমা পড়ে, কত বড় সাহস ওদের কালেমা পড়ে। এই জন্য সারা জীবন মনে রাখবেন, ইসলামকে বেশি ভালোবাসে গরিবরা, ইসলামকে বেশি ভালোবাসে দরিদ্ররা, ইসলামকে বেশি ভালোবাসে মধ্যবিত্তরা, ইসলাম মানতেও চায় গরিবেরা। আল্লাহ নবী এই জন্য বললেন, ধনীদের 500 বছর আগে আমার গরিব উম্মতগুলি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কালেমার জন্য প্রথম জীবন দিয়েছিল গরিবরা, ইসলামকে প্রথম ভালোবেসেছিল গরিবরা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া উঠানো হলো। প্রতিদিন তাকে চাবুক দিয়ে পিটানো হতো, পিঠ ফেটে চামড়া ফেটে রক্ত বের হতো। কোনো ওষুধ দেওয়া হতো না, কোনো উপশম নাই, কোনো সেবা যত্ন তার করা হতো না। পরের দিন সকালবেলা মনি বাবার উঠে চাবুক দিয়ে পিটাইতো। সারাটা রাত যন্ত্রণায় বেলালের রাত কেটে গেল, কেউ ওষুধ নিয়ে আসে নাই। কারণ সেই দিন মক্কার মানুষগুলি এতটা নিষ্ঠুর হয়ে গেল, নবীর আশিক বেলালকে এমন মারা মারল, পিঠে কোনো ওষুধ দেওয়া হলো না। এইভাবে যুবকদের হাতে ছেড়ে দেওয়া হলো, তোমরা যেমনে পারো শাস্তি দিবা, কিন্তু মেরে ফেলবা না। যুবকরা গলার মধ্যে রশি বাঁধল, গলার মধ্যে রশি বেঁধে, মরা কুকুর রশি বেঁধে যেমন টেনে টেনে মানুষ নিয়ে যায়, আহা
হযরত বেলালের হাত পা গুলি বেঁধে গলার মধ্যে রশি বেঁধে টানা শুরু হলো। মক্কায় যদি কেউ যেয়ে থাকেন দেখবেন মক্কার মাটি গরম, মক্কার আবহাওয়া প্রচণ্ড গরম। মদিনার আবহাওয়ার ভিতরে একটু আরামদায়ক বস্তু আছে, মদিনার বাতাসের ভিতরে শান্তি পাওয়া যায়। মদিনার বাতাস সকালবেলা খুব শীতল থাকে এবং চমৎকার থাকে। বন্ধু, মক্কার বাতাস বড় উত্তপ্ত গরম, মক্কার মাটিগুলি বড় গরম। নবীর আশিক বেলালকে টেনে টেনে মরুভূমির ভিতরে নিয়ে যাওয়া হতো। মরুভূমির ভিতরে শোয়াইয়া, আহা যে মরুভূমির ভিতরে 1 মিনিটও যদি আপনি পা রেখে দেন জুতা ছাড়া, আপনার পা পুড়ে যাবে, ফুসকা পরে গা হয়ে যাবে। হযরত বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া হাত পা গুলি বেঁধে কাফেররা শরীরের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে চলে আসতো। ডানু হতে পারতেন না, বামও হতে পারতেন না। হযরত বেলালের শরীরে ধুলা বালিগুলি বাতাসে নিয়ে আসতো। প্রচণ্ড গরমে হযরত বেলালের চামড়ার মধ্যে ফুসকা পরে গা হয়ে যাইত। ওই ঘা দিয়ে দিয়ে রক্ত বের হতো। আর হযরত বেলাল একটাই আওয়াজ দিতেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। সংক্ষিপ্তভাবে বেলাল বলতেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। কাফেররা এইভাবে চলে যেত। আহাদ আহাদ করতে করতে বেলালের ওইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাইত। আবার হুশ ফিরে আসার পরে বেলাল বলতো আহাদ 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 আহাদ। শাহজাদপুর মাসিক কালেমার জন্য নবীর আশিক হাবশি গোলাম, কালো নিগ্র একজন মানুষ কাফেরদের এমন নির্মম অত্যাচার সহ্য করেছেন। দিন চলে গেল, সপ্তাহ পার হলো, মাস চলে গেল, অত্যাচার বন্ধ হয় না। মাসের পর মাস চলে যায়, অত্যাচার বন্ধ হয় না। একদিন হযরতে আবু বকর রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন হযরত বেলাল রাস্তার পাশে পড়ে আছে। হযরত আবু বকর দরবারে মুস্তফাতে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের করুণ কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দেবেন শাহজাদপুর গারাদাবাসী, ভালো করে শুনে যান। আল্লাহ কালেমার জন্য কত সাহাবীর জীবন চলে গেল, কত সাহাবীর পিঠের চামড়া চলে গেল। এই কালেমার জন্য সর্বপ্রথম যে মহিষী নারী জীবন দিয়েছিলেন তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি কৃত দাসী ছিলেন। দাসী, আরবের জমানাতে দাসীদের কোনো মূল্য ছিল না। আমাদের যেমন গরু ছাগলের সাথে আমরা যেমন ব্যবহার করি, এখন তো গরু ছাগলরে মানুষ আদর করে খাওয়ায়, যত্ন করে গোসল করায়, এরপরে চিকিৎসা করায়, ডাক্তার দেখায়। আগে ওইরকম দাসীবাদীদের সাথে ওইরকম আচরণ করা হতো না। গরু ছাগলের সাথে তো এখন মানুষ দারুণ ব্যবহার করে। আমাদের দেশে শিয়াল কুত্তার সাথে মানুষ যেমন আচরণ করে, আগে এরকম দাসীবাদীদের সাথে মানুষ এরকম আচরণ করত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন দাসী। হযরত সুমাইয়া কালেমা পড়লেন, তার স্বামী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়লেন, তাদের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ইয়াসার কালেমা পড়লেন, তার সন্তান হযরত আম্মার ইবনে ইয়াসার কালেমা পড়লেন।
পুরা পরিবার কালেমা পড়লেন, অথচ মক্কায় তারা ছিলেন হত দরিদ্র, একেবারে নিপীড়িত। আমাদের দেশে দেখবেন ওই যে দেশে যারা চা শ্রমিক আছে, বাংলাদেশের সবচেয়ে কম মূল্যের শ্রমিক হলো চা শ্রমিক। সারাদিন চা তোলার পরে মাত্র 150 টাকা রুজি করে। আর আমাদের বাংলাদেশে বহু লোক আছে সারাদিনে 100 টাকার বিড়ি টাইনা শেষ করে। কিন্তু যদি বলি ইমাম সাহেবের জন্য 200 টাকা মসজিদে মাসে দেন, তা দেবে না, তা দেবে না, তা দেবে না। মসজিদের উন্নয়নের জন্য মাসে 500 টাকা দেন, তা দেবে না। কিন্তু বিড়ি খেয়ে মাসে খরচ করবে 3000। কত হাজার? 3000 খরচ করবে। বলে কেমনে হিসাব করছেন? একটা বিড়ির দাম 10 টাকা, প্রত্যেক দিন একজনের 10টা বিড়ি খেলে 100 টাকা শেষ। আগুনে পুড়ে উড়াই ফেলতেছে, শেষ, চলে গেল বাতাসের সাথে উড়ে চলে গেল টাকা। ভিটামিন কি পরিমাণ আছে বলেন তো? এটার ভিতরে ভিটামিন কি আছে? কিচ্ছু নেই। ভিটামিন ক্যান্সার আছে। হ্যাঁ, যতদূর টানবেন ততদূর শুধু আগাইতে থাকবেন, অসুবিধা নেই। যে কোনো সময় ধপাত করে ধরে বসবে না, কোনো সমস্যা নেই। বাংলাদেশের বিড়ির ভিতরেও ভেজাল, এদেশের বিড়ির ভিতরেও ভেজাল, বিষের ভিতরেও ভেজাল। বিষ খেলেও মানুষ ঠিকমতো মরতে চায় না। হ্যাঁ, ডাবে ভেজাল, পানিতে ভেজাল, খাবারে ভেজাল, সালি ভেজাল, ফলে ভেজাল, কাঁঠালে ভেজাল, আমে ভেজাল, জামে ভেজাল, আনারসে ভেজাল, দুধে ভেজাল, বাচ্চাদের খাবারে ভেজাল, বিস্কিটে ভেজাল, ফুচকায় ভেজাল, চটপটিতে ভেজাল। ভেজাল না আছে কোন জায়গা? সব জায়গায় ভেজাল। কেমনি মানুষ যে বাইসে রয়েছে আল্লাহ জানে। এই জন্য করোনা আমরা দেশে উকি দিয়ে এই দেশে আর ঢুকার দরকার নেই, সব করোনা রোগী আমি যাই গিয়ে। হ্যাঁ, অধিক করোনা রোগী মনে কিছু নিয়েন না। আপনি আরবের 100 লোক দ্বারা করান আর আমাদের 500 লোক দ্বারা করান, তো দেখবেন আরব আর অনারব, আমরা আর আরবরা রাত আর দিন তফাৎ। ওদের বাচ্চাদেরকে 10টা বাচ্চাকে এক পাশে দাঁড়া করান, আমাদের 100 বাচ্চাকে আর এক পাশে দাঁড়া করান, দেখবেন আমাদের বাচ্চারা পুষ্টিহীন, জন্মগতভাবেই পুষ্টিহীন হয়ে ওঠে। খাবারের ভিতরে অনেক তফাৎ। বাংলাদেশে খাবারের অভাব নাই। যে দেশের মাটির ভিতরে একটা বীজ ছেড়ে দিলে গাছ জন্ম হয়, সে দেশে খাবারের অভাব আসবে কেন? মূলত আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে গরিব করে রাখছে। কথা বল না, ঠিক কিনা? খালি প্রতিনিয়ত সুইস ব্যাংকে টাকা পাঠায়, যে ক্ষমতা আসে এই টাকা পাচার করে। ইস, আমরা ছাতা হয়েছি, মহা বিপদে পড়ে গেছি গা, যে কোন দিক যাইতাম তাল খুঁজে পাওয়া যায় না। দেশের মানুষের এই হালত হবে কেন? মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন। মায়ের রেহেমের ভিতরে 4 মাসের সময় আল্লাহ আমাদের রূহ দিয়ে দিলেন। জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল 4টে জিনিস তুমি তোমার মা বান্দার জন্য, আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের হায়াত কার হাতে? আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল কি পরিমাণে রিজিক খাবে তাও তুমি নির্ধারণ করে দাও, বান্দার জন্য নির্ধারণ করে দাও। দেখবেন কারো ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার জোটে না। খাবার জোটে না। জিব্রাইল সে কি পরিমাণে সম্মানিত হবে তুমি লিখে দাও। আর 4র্থ নাম্বার, আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তাও লিখে দাও। বন্ধুরে, এই জন্য দেখবেন কেউ মাদ্রাসায় পড়িয়া নাস্তিক হয়ে যায়, আবার কোনো নাস্তিক ওয়াজ শুনে মুসলমান হয়ে যায়। ভারতে গেলাম আমি গত বছরে মাহফিল করার জন্য। ভারতের ওই যে আপনার কি বলে ত্রিপুরা রাজ্যে যাওয়ার পরে লোকেরা বলল, হুজুর আমাদের দেশের এক মুসলিম মেয়ে হিন্দু ছেলেরে বিয়ে করিয়া হিন্দু হয়ে গেছে মুসলিম মেয়েটা। কল্পনা করতে পারবেন ও নারী সমাজ,
ভালো করে শুনে যান, সামান্য দুনিয়ার একটু ক্ষণস্থায়ী শান্তির জন্য তুমি আজ হিন্দু হইয়া জাহান্নামী হয়ে যাচ্ছ চিরদিনের জন্য। তুমি নিজেও জানো না তুমি কত বড় বোকা। আবার অনেক হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার জীবনের সৌভাগ্য, আমি এই পর্যন্ত 2 জনকে কালেমা পড়াইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাকে সেই উত্তম যাজা দিয়েছেন, প্রতিদান দিয়েছেন। আমি 2 জনকে কালেমা পড়তে, আমি আল্লাহর হুকুমে 2 জনকে কালেমা পড়াইতে আমি পড়েছি। এক হিন্দু পুরুষ একদিন ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে বলল, হুজুর এই মজলিসের ভিতরেই আমি আপনার সামনে কালেমা পড়ব। নারায়ণগঞ্জের ফতুল্লাহ বক্তাবলিতে, বেশ অনেক আগে, তখন আমার এত পরিচিতি নেই। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে যুবকটা লাফায় স্টেজে উঠে বলল, হুজুর আমি এই মুহূর্তেই কালিমা পড়ব। আমি বললাম, দেখো আমাদের দেশে তো জটিলতা আছে, কত কিছু আছে, অ্যাফিডেভিট করতে হবে, কোর্ট আদালত আছে। আমি এই মুহূর্তে কালেমা পড়াইলে কালকে আমার বিরুদ্ধে মামলা হবে যে আমি তোমাকে জোর করে কালেমা পড়াইছি। তো আর এক বিপদ আসবে আমার উপরে, রাষ্ট্রদ্রোহী মামলা, ঝামেলা থাকতে পারে। তাহলে মেম্বার চেয়ারম্যান সাহেবকে ডাকেন। পরে মেম্বার সাহেব বলল, হুজুর আমি আসি। আমি বললাম, আপনি যদি দায়িত্ব নিতে পারেন যে কালকে ছেলে অ্যাফিডেভিট করবে চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে, তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়াবো, সবাই আপনারা সাক্ষী থাকবেন। লোকেরা বললো, হ্যাঁ হুজুর পড়ান। আমরা অবশ্যই তার দায়িত্ব গ্রহণ করলাম, কালেমা পড়াইলাম। সর্বপ্রথম আমি আমার টুপিটা খুলে দিলাম, তারপরে মানুষ টাকা দিল, টুপি দিল, পাঞ্জাবি দিল, যার যেটা ছিল সব দিল। মাশাআল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এগুলি কালেমা আল্লাহ দয়া করে যাকে কবুল করায় সে মুসলমান হয়ে কবরে যাবে। আবার অনেক কালেমা ওয়ালা শেষ পর্যন্ত নাস্তিক হয়ে কবরে চলে যায়। কথা ঠিক আছে কিনা? বেঈমান হয়ে কবরে চলে যায়। এই জন্য জিবরাইল কে আল্লাহ বলেন, জিবরিল 4টে জিনিসের একটা জিনিস নির্ধারিত করে দাও, আমার বান্দার জন্য নির্ধারিত করো, সে জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য কপাল লাগবে বন্ধু আমার, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। আল্লাহ ও রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ বানায় দিও না, পথভ্রষ্ট করে দিও না। আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ পথভ্রষ্ট বানায়া দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমাকে বড় করলেন, রূহ নামক ইঞ্জিন মার পেটের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিলেন আমার বডির মধ্যে। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা এসেছে আপনাকে প্রশ্ন করার জন্য। নবীজি বললেন, ডাকো। কাফেররা এসে প্রশ্ন করলেন, আপনি যদি নবী হন তাহলে জবাব আসবে, আপনি বলেন তো রূহ বানাইছে কি দিয়া? আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ওয়ায়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বললেন, হাবিব, কাফেররা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি জবাব দিয়ে দেন এই রূহটা আল্লাহ পাকের হুকুম। জোরে বলেন, হুকুম কার? আল্লাহ। কার হুকুমে আসলাম? আল্লাহ। চলে যাব কার হুকুমে? মাঝখানে আমার আছে কি? একটা কঙ্কল দিয়ে দিছে, যা ঘুরে ঘুর এত ভাইয়ে কত ভাব লইছি, আমার চিনস নি? চিনস আমাকে মারা? মাঝে মধ্যে চিন্তা করি এদেশের মানুষ কত বোকা, কত বোকা যে এখনো ভাইয়ের জমি বুঝাই দেয়নি, বোনের জমি দেয়নি এখনো, এতিম ভাতিজার জমি বুঝাই দেয় না। কানিস
ওই জমি খাইয়ে যতবার সেজদা দেয় শয়তান দূরে দাঁড়ায় চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। শয়তানে চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। হ্যাঁ খাচ্ছি, গলাটা ধারাইলো একে। আমার ওয়াজ শুনলে অনেকে ঠিক থাকতে পারবে না, ও যাই গেছিলে ওদের জায়গা মতো হাত দিছি, কিন্তু কিছু করার নাই, জায়গা মতো হাতাতে হবে। এই জাতির চরিত্র খুব খারাপ। শোনেন আপনাদেরকে বলি, আমরা কালেমা আনছি মাগার ইসলাম আনতে পারি নাই। টুপি মাথায় দিয়ে তারপরে ঘুষ খায়। আপনি দেখলে গা শিহরে উঠবে। আমি বসুন্ধরা বসে রয়েছি, তো যারা জমি জাতি বিক্রি করে তাদের এক গ্রুপের অফিসে, তো লোকটা খুব সম্মান করে। তা আমি বসে রয়েছি, এক ভদ্রলোক আসছে, মাথায় টুপি, মুখে দাড়ি, কপালে সেজদার চিহ্ন, গায়ে পায়জামা পাঞ্জাবি, দেখলে মনে হবে বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাম। এটা আইছে 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে। জীবনে কোনোদিন দেখছেন? আমার জীবনেও তো আমি দেখিনি। এত বছর ওয়াজ করি, কত দুনিয়া ঘুরলাম, 60 কোটিটা দেখিনি। তো বেড়া 60 কোটি টাকা দিয়ে জমি কিনতে আসছে, আমার বয়সী হবে। তো জমি টমি বায়না টানা হয়ে যাওয়ার পরে যিনি বিক্রেতা, ওই যারা কোম্পানির মালিক, তা বলতেছে হুজুর ওনারে চিনেন? না আমি তো এত চিনি টিনি না। উনি হচ্ছে এই ঢাকার দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। বললাম বেতন কত? 50, 60, 70, 80 ধরেন 1 লাখই হবে টোটাল মিলিয়ে টিলে। বললাম বছরে কত? 12 লাখ হবে। খরচ কত? বলে 6 লাখ ধরেন। তো থাকলে কত? বলে 6 লাখ। তো 60 কোটি টাকা হইতে হলে তাকে কত বছর পরিশ্রম করতে হবে? হের নিজের করা লাগবে, হের দাদার করা লাগবে, বাপের করা লাগবে, তার পুলারও করতে হবে। কি কথা কর নজরে বলে? 60 কোটি টাকা। বলে বাকি টাকা কি জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে? না হুজুর, সব টেবিলে নিচ দিয়ে মারছে। কাদেরটা মারছে? বলে জনগণেরটা মারছে, গরিবেরটা মারছে, ভিখারিরটা মারছে, এতিমেরটা মারছে, দুস্থেরটা মেরেছে, অসুস্থটা মেরেছে, বিধবারটা মেরেছে, ল্যাংড়ারটা মেরেছে, বুবারটা মেরেছে, রিক্সাওয়ালারটা মেরেছে, ঠেলাগাড়িওয়ালারটা মেরেছে, দিনমজুরিরটা মেরেছে, এতিমেরটা মেরেছে, পিতৃহীনেরটা মেরেছে, সেই আপনার এই পথ শিশুদেরটা মেরেছে, অসহায় কৃষকেরটা মেরেছে। আমি বললাম এই লোকে যদি জান্নাতে যায় তাহলে পতিতও জান্নাতে যাবে। ও বেড়া যদি জান্নাতে যায় তো পতিতা নারী বেহেশতে যাইবে। শয়তান কোথাকার, এই দেশে শয়তানে ভরে গেছে। কি ওয়াজ করবো আমি? আর শয়তানে ভরে গেছে দেশে। টুপিওয়ালা শয়তান দেশে বহুত আছে। পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, আমি থম করে সে রয়েছি। কন কি আপনি? হুজুর দেখলে কি চিনা যায় এত বড় চোর? মাথায় টুপি, মুখে দাঁড়ি, কপালে সেজদার চিহ্ন, কি পরিমাণে আল্লাহরে সেজদা দেয় চিন্তা করেন। ভাঁপড়ে ভাঁপ। আমি পরে চিন্তা করে আরে সর্বনাশ, কি চোরের চোর রে এটা। এই চোরে আবার হজে যায়, হজে যাইয়ে এই চোরে আবার শয়তানরে ফাতুর মারতে যায় জমারাতে। শয়তানে দাঁড়ায় দাঁড়ায় দেখে যে আমার কেডাই ফাতুর মারতে আইছে। এই সময় শয়তানে দেখে যে হাই হায় সৌদি হাজি আমার ফাতুর মারার লাগিয়েছে। শয়তানে চিন্তা করেছে আমি চোর না ও চোর। বুঝতে পারছেন বাঙালি যে কি পরিমাণ, তা আপনারা বুঝাইতে পারবো না। শয়তানও মাঝে মধ্যে চিন্তা করে যে আরে তুই শয়তান আইছো, তো আমি শয়তানরে ফাতর মারার লাগে আর জায়গা পাইস নেই তুই। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি যদি আমি রসিকতার ছলে বললাম আপনাদেরকে আজ বলে দিয়ে যাই, এটার ভিতরে কি আছে? এই পানি দিয়ে এখন ওযু করলে ওযু হবে কিনা? হবে। কেন? এই পানি পাক। এই পানি কি পাক। যদি এই পানির ভিতরে 1 ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেওয়া হয়, এই পানি দিয়ে কি আর ওযু হবে? কারণ পানি নিজেই না পাক, যার কারণে এই পানি অন্যকে পাক করতে আর পারলো না। ঠিক মনে রাখবেন, মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে দেয়, অন্যের অর্থ সম্পদ জোর করে খেয়ে নেয়, চান্দা খায়,
তখন এই মানুষের শরীর হারাম খাওয়ার কারণে নাপাক হয়ে যায়। যত তাহাজ্জুদের সিজদা মারুক না কেন, শয়তানে কয় কাজ হবে না। এই হাত উঁচু করে বলেন, তাহলে এবার হিসাব করেন বাংলাদেশে কয়জন ঠিক মতো আছে? হ্যাঁ, হিসাব করেন না, একবারে শেষ করে দিছি। যদি বুঝেন তো আর শেষ। এই একটা বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান, হাসতে হাসতে বেহেশত চলে যাবে। আর যদি না নিতে পারেন তাহলে কিয়ামত পর্যন্ত সিজদা দিলেও কাজ হবে না। কাবা শরীফের গিলাফ পরেও কবরে দিলে কাজ হবে না। হাজী কাবা শরীফে যাইয়া কাবা ঘর চুমা দেওয়ার জন্য খুব পাগল। হাজরা আসওয়াদে চুমা দিতে যাইয়া হাজিরা বিরাট যুদ্ধ করে, কিখানে ঠেলবে, ধাক্কা দিবে, বাপরে বাপ, যার যত শক্তি আছে সব শক্তি দিয়ে ধাক্কাইয়েও হাজরা আছে তো চুমা দেওয়ার জন্য চেষ্টা করে। বেডিরাও যায়, কি লেগে যায় আমি বুঝিনি কিছু। হ্যাঁ, বেডিরাও ধাক্কা ধাক্কি করে, বিরাট বড় বেডি, জোয়ান মধ্যে আফ্রিকান বেডিরা, ওর কাছে আপনি কিচ্ছু না। খুব মনোযোগ দিবেন। মহিলারাও বিরাট বড় যুদ্ধ করে হাজরা আসাদ চুমা দিবে, বলে চুমা দিলে কি হবে, গুনাহ মাফ হবে। কিন্তু হাজীকে জিজ্ঞেস করেন, হাজী জীবনে কি কোনোদিন মায়ের পায়ে চুমা দিছনি? 100% হাজির ভিতরে 99% হাজি নাই। কিন্তু হাজী আসাদের চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। কোন হাজি কাবা শরীফে চুমা না দিয়ে আসে না। হাজিকে জিজ্ঞেস করেন, হাজি তুমি তো কাবা ঘর চুমা দিয়ে আসছো, জীবনে মায়ের খেদমত পরিপূর্ণ করছো কিনা, জীবনে মায়ের গোসল করাইছো কিনা, জীবনে মায়ের ঘুম পাড়াইছো কিনা, মার কাপড় চুপড় ধুয়ে দিছো কিনা, বিছানা পরিষ্কার করে দিয়েছো কিনা, মার পেশাবখানা বাথরুমখানা পরিষ্কার করছো কিনা, এ হাজি তুমি বলো করছো কিনা? হাজি কেন না, তা করি নাই। ধরা মানে 100% ধরা। এই জন্য আমি বলি যে ইসলাম আমরা আনতে পারি নাই, কালে মানছি, ইসলাম পশ্চিমারা নিয়ে চলে গেছে। ওদের দেশে খাবারে ভেজাল হয় না, শিশুর খাবারে ভেজাল নাই, খাবারে ভেজাল দেওয়ার সাথে কোম্পানি বাতিল হয়ে যাবে। ও দেশে মিথ্যা সাক্ষ্য দেয় না, পুলিশ এমনিভাবে ধরে নিয়ে যাবে না, আজারিভাবে ধরবে না, কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে রাখবে না। তাদের আদালত, তাদের বিচারকরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, তারাও পর্যন্ত মিথ্যা সাক্ষী দেয় না। আর বাংলাদেশে টুপি মাথায় দেওয়া মুসলমান 500 টাকা দিলে দিবানি সাক্ষী, অসুবিধা নেই। এ আমার চিন্তা করে আমি বেশ তো যাবো, 80টা হুর নিয়ে লড়াচড়া করবো, শয়তান হাসে কে উড়ে সিটার, তুমি 80 হুর চাও, শয়তান কোথাকার, তুই আমার সাথে বড় শয়তান, 500 টাকায় তুই সাক্ষী দিয়ে বলছিস মিথ্যা সাক্ষী। ইসলাম বুঝে যাবেন বাপ আমার। আল্লাহ নবী ওয়াজ করলেন, আমার উম্মতরা, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। সাহাবে کرام বললেন, মান কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি সেই ব্যক্তি কে? নবী বললেন, আল্লাহর কসম সে ঈমানদার হবে না, আল্লাহর কসম সে ঈমানদার হবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কসম ঈমানদার হবে না। নবীজি নিজে বলতেছেন, মেহবুবে আলা বলতেছেন, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ কে ঈমানদার হবে না? নবীজি বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়, অনিরাপদ হয়, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, ঝগড়া করে, মারামারি করে, প্রতিবেশীর ক্ষতি করে, সে যত নামাজি পড়ুক ঈমানদার হবে না, হজ করলেও ঈমানদার হবে না। বাংলাদেশে ঈমানদার আছে কজন হিসাব করেন? এবার হিসাব করেন বাপ। আমি বলিনি তো, আল্লাহ রসুল বলে গেছেন 1450 বছর আগে। আমি বলি নাই। মহিলাদেরকে জিজ্ঞেস করেন, ও মহিলা, কবে জীবনে কোনোদিন ঝগড়া করো নাই? বলো, বলো তুমি কবে ঝগড়া করো নাই সেটা কও। ঝগড়া করছো এটা বলার দরকার নেই, ঝগড়া করো নাই তুমি সেটা কও। হিসাব সহজ। এক শাহজাদপুর গারাদহবাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ মায়ের রেহেমে, মার রেহেমের ভিতর, এই উঠেন কেন? আচ্ছা জরুরি, চলে যান গে, চলে যান।
আমি জানি আমার ওয়াজ কিন্তু অনেকেই পছন্দ করতেছে না, ঘরে বসে বসে চিন্তা করি এই হুজুর আনছে কে। জাগা মতো হিট করছি, আমি জাগা মতো হিট করি, দাওয়াত দিলি দেন, না দিলি না দেন। সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। জানেন বাংলাদেশের অবস্থা কি কটু করুন? সন্তান নিজের বাপকে জবাই করে ফেলতেছে। সুদানি বাংলাদেশ সুদান হতে আর অল্প কয়েকদিন বাকি আছে।